আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি আও উজজা বিহি, এই রোজা আল্লাহর জন্য। রোজা যিনি রাখলেন, সরাসরি যিনি প্রতিদান দিবেন তিনি কে? আল্লাহ যেমন বড়, প্রতিদান তেমন বড় হবে। মালিক যেমন বড়, প্রতিদান আল্লাহ তেমন বড় বানায় দিবেন। আল্লাহর প্রতিদান কেমন হবে? 5টা হাদিস থেকে একটু চিন্তা করেন, আল্লাহর প্রতিদান কত বড় হবে। এক ব্যক্তির সামনে 99টা খাতা ভর্তি গুনাহ থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আজকে কি তোর বাঁচার কোনো উপায় আছে? এক একটা খাতা হবে মাদ্দাল বাসর, দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে এত দূর পর্যন্ত বড় বড় এক একটা খাতা হবে। সেদিন আল্লাহ বলবেন, বাঁচার কি কোনো উপায় আছে? লোকটা বলবে, আল্লাহ বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ বলবেন, ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য এমন একটা জিনিস আমার কাছে আছে, ওই জিনিসটা দিয়ে 99টা খাতা ভর্তি গুনাহগুলো আমি আল্লাহ তোকে মাফ করে দিব। 99 খাতা ভর্তি গুনাহ, চিন্তা করেন, 99 খাতা ভর্তি গুনাহ। আল্লাহ পাক একটা বেতাকা আইডি কার্ড বের করবেন। লোকটা তাকায় বলবে, মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, এত এত গুনাহের সামনে সামান্য আইডি কার্ড দিয়ে কি হবে? আল্লাহ বলবেন, গোলাম, আমাকে না দেখে আমার উপরে ঈমান এনেছিলি, এটা সেই দামি আইডি কার্ড। ঈমানের কারণে সেদিন গোলামদেরকে মাফ করে দিবে। রোজাদারদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার যারা এখানে বসছেন একটু বলেন তো দেখি, রোজা আমরা রাখছি তো সবাই ইনশাআল্লাহ? কার জন্য রাখছি? রোজা আমরা আল্লাহর জন্য রেখেছি। 1 লক্ষ টাকাও যদি দেওয়া হয়, সত্যিকারের রোজাদার অভাবের তাড়নায় ভুগছে, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করছে, 1 লক্ষ টাকা দিলেও রোজা ভাঙবে না। কারণ রোজাদার বিশ্বাস করে রোজা যার জন্য রেখেছেন তিনি কে? যেই পরিমাণ লোক বাংলাদেশে রোজা রাখে, সমান পরিমাণ লোক কি বাংলাদেশে নামাজ পড়ে? সমান পরিমাণ লোক বাংলাদেশে আমরা নামাজ পড়ি না। কথাটা কি আসলে ঠিক না ভাই? এই যে আলহামদুলিল্লাহ মসজিদে আসছি, আমার একেবারে মনটা ভরে গেছে। জোহরের নামাজটা আইসা আপনাদেরকে যে হালতে আমি দেখছি, যদি রমজান ছাড়াও চিত্রটা এরকম হইতো তাহলে আমাদের তো মনটা ভরে যাওয়ার কথা ছিল। কিন্তু রমজানও শেষ, শয়তান ছুটি পাওয়ার সাথে সাথেই আর মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক না ভাই? ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুনিন আইয়ুবাল্লিগাহুম রমাদান। সাহাবাই কেরাম 6 মাস ধরে দোয়া করতেন, আল্লাহ মেহেরবানি করে রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। আজকে আমরা রমজান পর্যন্ত হায়াত পেয়েছি, রমজানের চাঁদ উদিত হয়েছে, মাইকে মাইকে ঘোষণা হয়েছে, কতজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আপনি হায়াত পেয়েছি, একটা সুযোগ পেলাম গুনাহ মাফের জন্য। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম,
রমজান পাওয়ার পরেও যদি গুনাহ মাফ করায় নিতে না পারেন, আপনি চিরবঞ্চিত। ওই লোকটা সবচেয়ে হতভাগা, কপাল পোড়া। রমজান পেয়েও যে গুনাহ মাফ করায় নিতে পারে নাই। রমজান এসেছে, এক দরজা দিয়ে প্রবেশ করাবে, গুনাহগাররা ঢুকবে, অন্য দিক দিয়ে গুনাহ মাফ করে যিনি কবুল করে নিবেন তিনি কে? এই রমজান মাস আসার পরে একটু আপনি আপনার নিজের প্রশ্ন করেন, এই যে 29 অথবা 30 দিন আপনি রোজা রাখলেন, সিয়াম সাধনা করলেন, কষ্ট করে রোজাটা রাখতেছেন, এই ট্রেনিং আল্লাহ তাআলা কেন দিল? বর্তমান পৃথিবীর সায়েন্টিস্টরা অবাক হয়ে যায়। অটোফিজি নিয়ে তারা গবেষণা করে, শরীরের টক্সিনগুলা বের করার জন্য। এই শরীরের ভিতরে যে চর্বিগুলা জমে গেছে, এই চর্বি বার্ন করবেন কেমনে, জ্বালায় দিবেন কেমনে, এটা নিয়ে জাপানের বিজ্ঞানী সে নোবেল প্রাইজ পেয়েছে। অটোফিজির উপরে গবেষণা করে যে ক্ষুধা পেটে থাকলে কি কি উপকার আছে, শরীরের ভিতরে যে বিষাক্ত বিষক্রিয়াগুলো জমে যায়, এগুলো ক্ষুধা পেটে থাকলে বের হয়ে যায়। আল্লাহ তাআলা এটা আমার আপনার জন্য সুন্নত রাখেন নাই, ওয়াজিব বানান নাই, মুস্তাহাব নফল নয়। আমার শরীর থেকে বিষ বের করাকে আল্লাহ তাআলা ফরজ বানায় দিয়েছে। জোরে কোন আল্লাহ। আল্লাহ তাআলা চান গোলাম আমার জন্য দাঁড়াবে, যে কোনো একটা আমল করবেন 70 গুণ পর্যন্ত সওয়াব বেড়ে যাবে, 700 গুণ পর্যন্ত সওয়াব যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? এই উম্মতের হায়াত বড় কম, অন্য সব নবীর উম্মত অনেক লম্বা হায়াত পেয়েছে। আজকে যেমন আমি আপনাদের সামনে বয়ান করতেছি, নবীজি সাহাবীদেরকে নিয়ে একদিন বয়ান করতেছেন। তো বয়ান করতে করতে নবীজি বলতেছেন, লাবিসাস সিলাহ ফি সাবিলিল্লাহ আলফু শাহরিন। বনি ইসরাইলের জনৈক ব্যক্তি জিহাদের ময়দানে 1000 মাস ধরে অবস্থান করেছে। সাহাবায়ে কেরামের মন দুর্বল হয়ে গেছে। 1000 মাস মানে 83 বছরের চাইতে বেশি। এই পরিমাণ তো আমরা হায়াতই পাই না। এই লম্বা সময় জিহাদের ময়দানে ছিল। আল্লাহ নবী বলার পরে সাহাবায়ে কেরাম অবাক হয়ে নবীজির দিকে তাকায় আছে। আল্লাহ পাক তৎক্ষণাৎ এই উম্মতকে সান্ত্বনা দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে কল্যাণে ভরা, সওয়াবে ভরা রজনী আল্লাহ দিবেন। অন্যান্য নবীর উম্মত 1000 মাস ধরে ইবাদত করে যেই জায়গায় পৌঁছাবে, একটা রাতের ইবাদতে এর চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? এই রমজান আসার পরেও কিছু মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, কিছু মানুষকে আল্লাহ কবুল করবেন। এর মধ্যে 1 নাম্বার মুশরিক। সবাই বলি 1 নাম্বার কি? আমাদের বোয়ালমারীর এই অবস্থা আলহামদুলিল্লাহ। বোয়ালমারীতে আমি তো আজকে নতুন না, এইখানে আমি আসছিলাম। এই যে আব্দুস সামাদ খান সাহেব আছেন, আমাদের হাফেজ সাহেব হুজুর আছেন, হাসমত সাহেব হুজুর, এরপরে আমাদের ইমাম সাহেব হুজুর আছেন, এরপরে আমাদের শামীম ভাই ছিলেন, ডাক্তার শরীফ ভাই ছিলেন, কবরবাসী হয়ে গেছে। কি জানি নাম? হ্যাঁ, আমজাদ খান সাহেব ছিলেন, কিছুদিন আগে চলে গেছে। যতজন আমার সামনে বসছেন আমরা সবাই চলে যাওয়ার জন্যই আসছি। এই রমজানে যদি একটু চিন্তা করেন যে আল্লাহর সাথে একটু সম্পর্কটা হইল কিনা, শিরকটা ছেড়ে দেন। আপনি আপনার আজকের এই মাহফিলে সবাই মিলে চিন্তা করেন,
কেউ কাউকে কোনো কিছু দিতে পারে না, যিনি একমাত্র দিতে পারেন তিনি কে? রমজানে যেমন আল্লাহকে কাছে পাওয়ার জন্য এক ঢোক পানি আপনি গোপনেও খান না, আল্লাহকে খুশি করার জন্য কারো কাছে জীবনে কোনো কিছু চাবেন না। মনে হতে পারে আল্লাহ কি সব দিতে পারবে, শুধু পারবেই না, ইন্না আউওয়ালাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, সব মানুষগুলা জিনগুলা যদি মিলে দাঁড়ায় যান, আল্লাহ আমার সন্তান নাই, আমারে আল্লাহ আপনি সন্তান দিয়ে দেন, আল্লাহ আমার অর্থ নাই, অর্থ দিয়ে দেন, সন্তান কথা শুনে না, সন্তান যেন কথা শুনে, আয় আল্লাহ স্ত্রী কথা শুনে না, স্ত্রী যেন কথা শুনে। একটা একটা করে মনের চাহিদাগুলা বললেন। সব মানুষকে যদি আল্লাহ দেওয়া শুরু করেন, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে সুইটাকে প্রবেশ করি, সুইটা উঠালে সমুদ্র যেমন টেরও পায় না, আমার আল্লাহর ভান্ডার এত বড়, সবার মনের আশা পুরা হয়ে যাবে, এতটুকুও ফুরাবে না। আপনি কেন কোনো ব্যক্তির কাছে গিয়ে চাবেন, মাজারের কাছে কেন চাবেন? আপনি কেন মনে করবেন ক্ষমতার উৎস জনগণ? জনগণের কাছে আপনি ভিখারি হবেন না, আপনি আল্লাহর সামনে ভিখারি বনে যান। এই জমিন আল্লাহ আবাদ করাবেন, আগামীর পৃথিবী মুসলমানদেরকে দিয়ে যিনি নেতৃত্ব দেওয়াবেন তিনি কে? রোজা মুখে সব রোজাদারদেরকে সামনে নিয়ে মিডিয়ার সামনে পরিষ্কার করে আমি বলতে চাই, আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, এর মধ্যে কোনো সন্দেহ কোনো সংশয় নাই। জোরে করে আল্লাহু আকবার। এটা শুধু আমি বলি না, বর্তমান খ্রিস্টানরা নিজেরা জরিপ চালায় বলতেছে, PRC জরিপ বলে, আপনি গুগলে সার্চ করে দেখবেন, তারা জরিপ চালায় বলতেছে 2060 পর্যন্ত যদি এই গতিতে চলতে থাকে, এখন যেইভাবে চলতেছে, সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। জোরে কোন আল্লাহু আকবার। অলরেডি আপনি চিন্তা করেন, সিরিয়া প্রস্তুত হয়ে গেছে, কি পরিমাণ জুলুম সিরিয়ার বুকে হয়েছে, দিনের পর দিন জুলুম হয়েছে। আমার ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমরা যখন ইফতার করি, আমার ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। গোলাপের মতো ছোট ছোট বাচ্চাগুলা সাহারির সময় সাহারি খাওয়ার মতো কিছু নাই, ইফতারের সময় ইফতারি করবে এমন কোনো খাবার নাই। মুসলমান সারা দুনিয়ার ভিতরে মাজলুম হয়ে ত্রাহি ত্রাহি করছে, উত্তরণের কোনো উপায় নাই। দিন প্রতিষ্ঠা করা লাগবে, জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে। এই কোরআন নাজিলের মাস যেমন আপনার কাছে শান্তিময়, মানুষের কাছে এই মাসটা যেমন বরকতপূর্ণ, এই কোরআন যেইভাবে আল্লাহ হেফাজত করেছেন, আজ অবধি হেফাজতে আছে। মাজলুম মুসলমানদের জন্য যদি পাশে দাঁড়ান, যিনি আমাদেরকে শক্তিশালী বানায় দিবেন তিনি কে? আপনি এটা মনে করেন না হুজুর আমাদের সংখ্যা কয়জন? ইসলামের কোন বিজয় সংখ্যা দিয়ে আসে নাই, বিজয় এসেছে ইমানি হিম্মত দিয়ে। ঠিক কিনা বলেন? ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু, নাম শুনছেন না? উহুদের প্রান্তে যিনি সবচেয়ে বড় ভূমিকা রাখছেন মুসলমানদেরকে কিভাবে পরাজিত করা যায়, সবচেয়ে বড় ভূমিকা রাখছেন খালিদ বিন ওয়ালিদ। পাল্টা ঘুরে এসে তিনি আক্রমণ করছেন। সেই খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করার পরে এমন হয়ে গেলেন, ইয়ারমুকে যুদ্ধ হবে। আমি নিজের চোখে ওই জায়গাগুলা দেখেছি। ইয়ারমুকের যুদ্ধ হবে ফিলিস্তিন আর জর্ডানের মাঝামাঝিতে, সিরিয়ার জর্ডানের মাঝামাঝিতে ইয়ারমুক নামক জায়গায় যুদ্ধ হবে রোমকদের সঙ্গে। সেই সময়ে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পরাশক্তি রোমকদের সঙ্গে মুসলমানদের লড়াই হবে। তাদের সৈন্যবাহিনীর সংখ্যা ছিল 2,40,000, মুসলমান ছিল মাত্র 36,000। তাহলে আমরা বেশি না ওরা বেশি? কত বেশি? মাশাআল্লাহ, এখানে সব ব্যবসায়ী মানুষ তো একেবারে টাস টাস উত্তর দিয়ে দিচ্ছে। কত বেশি? তাহলে চিন্তা করেন, আপনি বলতে পারেন হুজুর আমরা তো নাই সংখ্যায়, তারা আমাদের যদি 2,04,000 বেশি। কারা বেশি? রোমকের মতো কাফের সম্রাট তাদের সৈন্যবাহিনী নিয়ে 2,04,000 বেশি। খালিদ বিন ওয়ালিদ হিম্মত হারায় নাই। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন শান্তি পাবেন, লিখে চিঠি লিখে পাঠায় দিলেন। রোমক সম্রাট পেল, পা থরথর করে কাঁপতেছে, বুঝে ফেলেছে মুসলমানরা আসবে, মুসলমানরা জীবন দিয়ে দিবে, কালেমার পতাকা মাটিতে পড়তে দিবে না। খালিদ বিন ওয়ালিদের সামান্য চিঠি আসলিম তাসলাম, এই 2 শব্দে কাজ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রোমক সম্রাট চিঠি লিখছে চীনের কাছে যে ভাই খালিদ বিন ওয়ালিদ আসতেছে, সৈন্য তো 2,40,000 ঠিক আছে, কিন্তু মুসলমান আসতেছে 36,000। এই 36,000 কিরকম ভয় পেয়েছে একটু চিন্তা করেন। 36,000 মুসলমান আসতেছে, যেমনে হোক তুমি একটু সৈন্য পাঠায় দাও। চীনের সম্রাট পাল্টা একটা চিঠি লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউহ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সরে যাও, এক মুহূর্তের মধ্যে পাহাড় সরে যাবে। চীনের সম্রাট কিন্তু মুসলমান হয়ে যায় না, কিন্তু সে মুসলমানের হিম্মত জানে। সে লিখছে মুসলমান যদি বলে সরে যাও, পাহাড় সরে যাবে। আচ্ছা, এটা শোনার পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে? একেবারে নরম হয়ে গেছে মাশাআল্লাহ। আগেই চিন্তা করেন, যেই লোক আগেই ভয় পাচ্ছিল 36,000 মুসলমান আসতেছে, আর এখন যখন শুনছে যে পাহাড় সরে যাবে মুসলমানের কথায়, তাহলে ভয় কিরকম পাইছে। আজকে আমরা সারা দুনিয়ায় মার খাই কেন? ইমানি হিম্মত কমে গেছে। আমাদেরকে দিয়ে হবে না এটা মনে করি, আজ যদি মনে করি আমাদেরকে দিয়ে হবে। বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। অল্প কিছু লোক দিয়ে দিন বিজয় হয়েছে, আবারও বিজয় হবে। দিনের দিকে যখন আসবেন, যিনি কবুল করে নিবেন তিনি কে? তাকায় দেখেন, শাহবাগে নতুন করে মাথা চালা দেওয়ার জন্য চেষ্টা চলছে। পরিষ্কার আজকে বলতে চাই, রোজাদারদেরকে নিয়ে বলতে চাই, রোজার মাসে বদরের ট্রেনিং কিন্তু আমরা ছেড়ে দেই নাই, ঠিক কিনা?
যেহেতু এটা শাহরুস সবর, আমরা মুসলমানরা বড় সবর করছি, তাই বলে সবর করার পরে আপনারা যদি এটাকে দুর্বলতা মনে করেন, কখনো আপনারা মেয়েদেরকে সিগারেট সহ পাঠিয়ে দিবেন, রমজান মাসে মেয়েরা সিগারেট টানবে, এইটা নিয়ে কথা বললেই সুশীলরা খেপে যাবেন। আজকের এখান থেকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই, এখনকার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ হবে, কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ার জন্য আপনি যদি রমজান মাসে অন্তত নিয়ত করতে না পারেন, তাহলে আপনি রোজাই রাখলেন, আল্লাহর কাছে প্রিয় হতে পারেন নাই, ঠিক কিনা? বলছিলাম রমজান মাস আসবে, যাদেরকে আল্লাহ মাফ করবেন, এদের মধ্যে 1 নাম্বার মুশরিক, শিরিক যারা করবে মাফ পাবে না। 2 নাম্বারে মুসাহির, হিংসা যারা করবে মাফ পাবে না। হিংসা নাই এমন কেউ নাই, সবার মনের ভিতরে হিংসা আছে, আমার মনের ভিতরে আছে কিনা? এখন হিংসাটা আপনি কমানোর সিস্টেম কি, বাঁচার উপায় কি? হিংসা থেকে বাঁচার উপায় হচ্ছে, যেই ভাইটার নামে আপনার কাছে মনের ভিতরে বারবার খালি তার জন্য বদদুয়া দিতে মনে চায়, তার ঘরটা কেমনে পুড়ায় দিবেন, তার ব্যবসা কেমনে ধ্বংস করবেন, কেমনে তারে আপনি ডাউন করবেন, কেমনে তারে আপনি শেষ করে দিবেন, এই প্ল্যান প্রোগ্রাম যার বিরুদ্ধে আপনি সাজাইতেছেন, তার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ আপনি তারে দিছেন, আরো দেন, আল্লাহ বরকত দিছেন, আরো দেন। যখন আপনি এই দোয়াটা করতে পারবেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে হিংসা ছাড়ার জন্য আজকে থেকে আমরা নিয়ত করব, রাজি আছেন ইনশাআল্লাহ? নাহলে রমজানেও মাফ নেই। 3 নম্বরে আকুন বিওয়ালিদাই, পিতা মাতার সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে, এমন সন্তানদেরকে যিনি মাফ করবে না তিনি কে? যুবকরা যারা আছেন এখানে, আমার অনেক যুবক বন্ধুরা আছে, আমি একটু সবাই নিয়ে দেখতে চাই কার কার এখানে বসছেন রমজান মাস, কার কার আব্বা নাই, একটু হাত তুলেন তো দেখি। আহা, এবার হাতটা নামা। কি পরিমাণ ভাইদের বাপ নাই। এবার এইখানে বসছেন, কার কার আম্মা নাই, একটু হাতটা উঠাতো দেখি। হাতটা নামা। এবার কার কার মাও নাই, বাবাও নাই, দুজনই নাই, হাতটা উঠাতো দেখি। আপন মানুষ বলতে আসলে দুনিয়ার মধ্যে তেমন কেউ নেই। এবার দেখি কার কার মা বাবা দুজনই আছেন, একটু হাতটা উঠাতো দেখি। মাশাআল্লাহ, হাত গুলালাম। এই রমজান মাসে ইফতারির সামনে নিয়ে কল্পনা করেন, বাপ আপনাদেরকে নিয়ে ইফতারি করেছে, আদর করে মুড়ি মাখায়া সন্তানের সামনে দিয়েছে, সাধ্য অনুযায়ী বাজার থেকে ছোলা বুট কিনে এনেছে। ওই জামানায় এত পেঁয়াজু বেগুনি আলুর চপ পাওয়া যেত না, সাধ্য অনুযায়ী বাপ ইফতার করাতো, সাথে নিয়ে বসতো, সন্তানরে আদর করে মাথার মধ্যে হাত বুলায়া দিত, মা কত রকমের ইফতারি বানায়া ডাকটা দিত। সাহরির সময় আপনি উঠতে চাইতেন, মা বাপ উঠতে দিত না, চুপি চুপি খেতে বসত। আপনি ছোট মানুষ, রোজা রাখতে কষ্ট হবে, দৌড়ে এসে বসে যেতেন, মা জোর করে বলতো, বাজান তোর রোজা হয়ে গেছে, আর কষ্ট করে রাখা লাগবে না। সেই মা বাপ যাদের কবরে চলে গেছে, রমজান মাসে দোয়া করবেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? মা বাপ যাদের নাই, মা বাপ যাদের কবরে চলে গেছে, এই রমাদান মাসে মা বাপ বড় আনন্দে আছে, মা বাপ বড় খুশির ভিতরে আছে।
প্রতিনিয়ত মা বাপের জন্য সওয়াব পাঠাবেন, দোয়া করবেন। আপনার দোয়ার কারণে মা বাবাকে যিনি খুশি বানায় দিবেন তিনি কে? মা বাপ যাদের হায়াতে আছে, বেয়াদবি করে ফেলছেন। বর্তমান সময়টা এমন, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ধমক দিয়ে বলে, আরে তুমি কি বুঝবা? মা বাপরে ধমক দিন না। মা বাপ কষ্ট পাইলে বদদোয়া করা লাগে না। এই যে এই পর্যন্ত আল্লাহ আমারে আনছে, আমি প্রত্যেক দিন আমার মায়ের কাছে উঠতে বসতে বলে, আম্মা আমার জন্য দোয়া করেন, আব্বা আমার জন্য দোয়া করেন। মা বাবার দোয়া ছাড়া জীবনে কিছু নেই। পীরের কাছে আপনি দোয়া নিতে যান, আপনার বড় পীর আপনার মা বাপ। মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? মা বাপ যদি বেজার হয়ে যায়, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। লাইলাতুল কদর আসবে, অসংখ্য মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, কিন্তু পিতা মাতার অবাধ্যাচারীকে যিনি মাফ করে না তিনি কে? এই জন্য মায়ের কাছে গিয়ে আজকের এখান থেকে গিয়েই বলবেন, আম্মা আমারে মাফ করে দিয়ে, আব্বা আমারে মাফ করে দিয়ে, অনেক কষ্ট দিয়ে ফেলছি। আপনি বইলা দেখেন, মা বাবার চোখ দিয়ে অজর দ্বারায় পানি ছুটবে। বাজান তোর কোনো ভুল নেই। আপনি ছোটবেলায় কেমনে হাঁটতেন, কেমনে চলতেন, কোন কথা কেমনে বলতেন, এখনো বাপ এগুলা মনে রাখছে। নিজে বাপ হইলে এটা বোঝা যায় যে সন্তানরে কি পরিমাণ আদর করে। আমরাও তো ছোটকালে দুষ্টামি করছি, মাঝে মাঝে যখন শাসন করছে আমার অনেক মনে পড়ে। রাত্রে যখন ঘুমাইছিলাম, ঘুমের ভান ধরছে, আব্বা মারছে, এই জন্য ঘুম আসে না। যখন ঘুম আসতেছে না, রাত্রে শুয়ে আছি ঠিক, আব্বা মনে করছে আমি ঘুমাই গেছি, মাথার মধ্যে হাতায় দিয়ে বলতেছে, বাজান কিল্লিগা দুষ্টামি করে মাইরটা খাইলি, তোরা আমার বড় কঠিন কষ্টের সন্তান, তোরা আমার বড় কষ্টের সন্তান, আদরের সন্তান। যেই মা বাপ এত কষ্ট করে সন্তান লালন পালন করে, সেই মা বাপকে যদি আপনি কষ্ট দেন। সেদিন টাঙ্গাইলে গেছি মাহফিলে, বাপকে জোর করে ধরে হুন্ডা কিনিয়েছে। প্রথম দিন হুন্ডা নিয়ে বের হয়েছে, বের হতে দেরি হয়েছে, অ্যাক্সিডেন্ট হতে দেরি হয় নাই। বাপ এখন পাগলের মতো হয়ে গেছে, হুজুর আমি তো বদদোয়া দেইনি, আল্লাহ কেন রাগ হয়ে গেলেন, কেন আমার ছেলেরে নিয়ে গেলেন? মা বাবার বদদোয়া দেওয়া লাগে না, মা বাপ কষ্ট পেলে যিনি রাগান্বিত হয়ে যান তিনি কে? এই 2-3 দিন ধরে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে ফেসবুকে, আপনারা দেখছেন মনে হয়। গর্ত করে ওই গর্তের ভিতরে মাকে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে, ভয় দেখাচ্ছে মা। দেখছেন না আপনারা? আহা, বলতেছিলাম ওই যে দৃশ্যটা আমরা দেখেছি ফেসবুক সহ সব জায়গায়, এটা ভাইরাল, অনেকে আমরা দেখছি। একটাবার চিন্তা করে দেখেন তো, এই যে মাকে সন্তান ফেলে দিচ্ছে একটা গর্ত করে, মা সন্তানের হাতে পায়ে ধরতেছে, আমারে ফেলে দিস না। এরকম কত মা আছে সন্তান ফেলে রেখে দিয়ে আস, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, কত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করিয়েছে, মা বাবার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। একটু চিন্তা করেন, এই যে বৃদ্ধাশ্রমে রাখলেন অথবা আপনি একটা গর্ত করে ফেলে দিচ্ছেন, গোয়াল ঘরে মারে রাখছে, বাপেরে রাখছে, আপনার এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা কিভাবে আপনার দিকে তাকাবেন? আল্লাহ পাক কিয়ামতের দিন লা ইউকাল্লিমুহুমুল্লাহ,
ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, কিছু লোকের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এর মধ্যে ওই লোকটা শামিল থাকবে আকুন বিওয়ালিদাই, পিতা মাতার সঙ্গে যে খারাপ ব্যবহার করবে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? মায়ের কাছ থেকে সাক্ষাৎকার নিলে মা সন্তানের কখনো অমঙ্গল চায় না, কিন্তু মনে মনে মা ভাবে এই ছোট্ট পেটের ভিতরে আমার কলিজার টুকরা সন্তানকে জায়গা দিয়েছি, এত বড় ঘর, এত বড় ঘর হয়েছে, সন্তান বাড়ি বানিয়েছে, এই ঘরের ভিতরে মায়ের জায়গা হয় নাই, সবার জায়গা হয়, মায়ের জায়গা হয় না। ছোট্ট পেটের ভিতরে মা আপনাকে ঠিকই জায়গা দিয়েছে, এই কথা যে সন্তান মনে রাখবে, মা বাবার কাছ থেকে দোয়া নিবে এমন সন্তানদেরকে যিনি মাফ করে কবুল করে নিবেন, তিনি কে? এক নম্বর বলছিলাম মুশরিকদেরকে আল্লাহ মাফ করবে না। দুই নম্বর বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে মাফ করবে না যারা হিংসুক, তাদেরকে মাফ করবে না। তিন নম্বরে বলেছি পিতা মাতার যারা অবাধ্যাচরণ করবে, এই রমজানেও আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে। চার নম্বরে মুদমিনুল খামর, মদ, জুয়া, আফিম, মেরেচুয়েনা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, এগুলোর সঙ্গে যারা জড়িয়ে থাকবে, এমন লোকদেরকে যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না, তিনি কে? পাঁচ নম্বরে মাফ করবেন না, এই রমজানেও ক্ষমা পাবে না যেই লোকটা জুলুম করবে, জালেম হবে। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, খবরদার জালেমদের সঙ্গে যায়েন না, ঠেস দিয়ে দাঁড়ায়েন না। ঠেস দিয়ে দাঁড়ানো বুঝেন? এটাকে আপনাদের বলমারির ভাষায় কি বলে? হেলান দিয়ে দাঁড়ানো। এই শব্দ কোরআনে একবার আসছে, দ্বিতীয়বার আল্লাহ আর রিপিট করেন নাই। ওয়ালা তারকানু মানে হেলান দিয়ে দাঁড়ায়েন না, জালেমের খুঁটি হয়ে যায়েন না, সহযোগী হয়েন না। জালেমদেরকে যদি সহযোগিতা করেন, জাহান্নামের আগুন যিনি আপনার জন্য রেখে দিয়েছেন, তিনি কে? এতটা বছর ধরে আমরা শুধু জুলুম দেখছি, জুলুম দেখছি, জুলুম দেখছি। ঠিক তো বলছেন একজনে? এখন নতুন করে যদি আপনিও চিন্তা করেন আমিও জুলুম করি, তাহলে আপনিও যদি জুলুম করা শুরু করেন, আগুন আপনার জন্য রেডি হয়ে আছে। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, সূরা হুদের 103 নম্বর আয়াতে কারিমা। এই সূরা হুদটা পুরাটা পড়া দেখেন। এই আয়াতে কারিমাগুলো নাজিল হওয়ার পরে নবীজির চুল পেকে গেছে ভয় আর আতঙ্কের কারণে। যে আয়াতে কারিমা মাত্র বললাম, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, নবীজির চুল পেকে গেছে। যাহারে জালেমদের জন্য যদি এত ভয়াবহ আযাব থাকে, তাহলে কি পরিমাণ লোক বেঁচে যাবে আল্লাহর কাছে। একটা থাপ্পড় যদি অন্যায়ভাবে দিয়ে থাকেন, উহুদ পরিমাণ থাপ্পড় আপনার জন্য আছে। আপনাকে যিনি পাই টু পাই হিসাব বুঝায় দিবেন, তিনি কে? ভাইয়ের হক মেরে দিয়েছে, এরকম লোক আছে না নাই?
আপনি যদি শহীদ হয়েও মারা যান, আল্লাহ বলবে তুমি শহীদ ঠিক আছে, তোমার সাথে আমার খায় খাতি সব ঠিক আছে, মাগার তুমি ভাইয়ের হকটা দেও নাই, এটার বোঝাপড়াটা তুমি করো। ঠিক কি এখন সবাই বলবেন না? শহীদরা আল্লাহ বলবে এবার এটার বোঝাপড়া করেন। ওইখানে বোঝাপড়া করবেন কেমনে? টাকা নাই, পয়সা নাই, নেকি দিয়া। তখন আপনার ভাই দুনিয়ার ভিতরে আপনি একটু ছাড় দেন নাই সম্পদের, আর ওইখানে ছাড় দিবে। তখন আল্লাহ করবে যে ঠিক আছে, অসুবিধা, অল্প স্বল্প নিয়ে একটু, যেহেতু শহীদ হয়েছে কিছু একটা করা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সেদিন যদি আপনার ভাই আপনাকে মাফ না করে এক কদম, আপনি এইটার জবাব না দিয়ে সামনে যেতে পারবেন না। বোনের হক ঠকায় দিয়েছেন হাজী সাহেব, আপনি প্রথম কাতারে নামাজ পড়লেন, যদি আপনি হক দিয়ে না থাকেন, আল্লাহর আদালতে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? কি নিয়ে কবরে যাবেন একটু হিসাব করে। আল্লাহর নবী ইন্তেকালের আগে যেই নবী নিজে না খেয়ে খাইয়েছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে, এমন অনেক রোজা নবীজির জীবনে গিয়েছে, সাহরিতে এক ঢোক পানি পর্যন্ত পায় না, একটা খেজুর পর্যন্ত খেতে পারে নাই। আল্লাহর নবী রোজা রেখে ফেলেছে, সাহাবায়ে কেরাম একটা খেজুর খেয়েছে, বেজোর সংখ্যক খেজুর খেয়েছে। আল্লাহ আজকে কত কিছু আমাদেরকে খাওয়ায়, কত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ভরপুর নিয়ামত দিয়েছে। আমার বোয়ালমারীবাসী এত খেয়ে পড়ে আল্লাহকে কয়জন ডেকেছি মন থেকে। আমার নবী কষ্ট করে গেলেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করে গেলেন, জীবনে কোনো দিন আল্লাহর কাছে বলেন আল্লাহ কেন ভালো খাবার দিলেন না। মুখে বলা লাগতো না, যদি অন্তরের ভিতরে আসতো, লাসারাল লুহুদু যাহাবা, এক মুহূর্তের ভিতরে উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত। নবীজির ডান আর বাম দিক দিয়ে যিনি উহুদ পাহাড়টা মালিক বানায়া স্বর্ণ বানায়া দিতেন তিনি কে? একবারের জন্য নবীজি চান না আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণের বানান, মনেও আসে নাই। আল্লাহ উহুদ পাহাড়টা যদি স্বর্ণের হইতো। ক্ষুধার যন্ত্রণায় নবী কষ্ট করছেন, সাহাবায়ে কেরাম একটা খেজুর খেলেন, বেজোর সংখ্যক খেজুর খেলেন। তাদের কোরবানির কারণে দিনকে যিনি সহজ বানায় দিয়েছেন তিনি কে? আজকে আমরা দামি দামি পোশাক পরি ওনাদের কোরবানির কারণে। মুসআব বিন উমাইর উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। যেই মুসআব এত দামি দামি আতর ব্যবহার করতেন, যেই গলি দিয়ে হেঁটে যেতেন মানুষ বলতো এই গলি দিয়ে একটু আগে মুসআব গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ইসলাম গ্রহণের পরে মা ঘর থেকে বের করে দিস, হিজরত করতে তিনি বাধ্য হয়েছেন। হিজরত থেকে যখন আসছেন, মুসআব বিন উমাইর ওনার পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এরকম শুকায় গেছে, মা পর্যন্ত দেখে চিনে না, তিরস্কার করেছে, এটা কি আমার মুসআব? কেন ইসলাম গ্রহণ করলি? চলে আয়। এক মুহূর্তের জন্য মনের ভিতরে কষ্ট নাই, ক্ষুধার যন্ত্রণা মেনে নিয়েছে। মুসআব বিন উমাইর উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছেন। আল্লাহ নবীর সাহাবী মুসআব বিন উমাইর
উহুদের প্রান্তে যখন শহীদ হয়ে নিথর দেহটা পড়ে আছে, নবীজি বললেন, এক টুকরা কাপড় আনো, মুসাবের গায়ের উপরে দিয়ে দেই। মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন, এই কাপড় দিয়ে মাথার পা একত্রে কেমনে ঢাকবো? মাথাটা ঢেকে দাও। আল্লাহ মানুষের চেহারা বড় আদর করে বানিয়েছে, পাটাকে ইদখির নামক ঘাস দিয়ে ঢেকে দিও, মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দাও। ইদখির নামক ঘাস দিয়ে পা ঢেকে দিও। মুসাব বিন উমাইর দিনের জন্য এসে, ইসলামের জন্য এসে এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে না। সাহাবায়ে কেরাম সামান্য খেজুর খেয়ে রোজা রেখেছে, বেশিরভাগ সময় মসজিদে কাটিয়েছে। প্রশ্ন করলে এত সময় মসজিদে কেন? ওই যুগে কোনো এসি ছিল না, ফ্যান ছিল। গরম কম না বেশি? সামান্য খেজুর পাতার ছাউনি দেওয়া, এই খেজুর পাতার ছাউনির নিচে বালুর ভিতরে, তপ্ত বালুর ভিতরে সারাটা দিন কাটায় দিছে। প্রশ্ন করছে যে এই যে কষ্ট করে আপনারা একটা খেজুর খেয়ে কাটায় দিতেছেন, কারণটা কি? সাহাবায়ে কেরাম বলতেন, নুতাহিরু সিয়ামানা, আমরা আমাদের রোজাগুলারে পবিত্র বানাচ্ছি। ইতিকাফ যারা করবেন রোজা পবিত্র হবে ইনশাআল্লাহ। সবাই তো আর ইতিকাফ করতে পারবেন না, না পারলেও একটু সময় একটু মসজিদে বসেন। জোহরের নামাজের পরে 15 মিনিট একটু আল্লাহর কাছে নিজেরে ছেড়ে দিয়ে, আল্লাহ সব দিলেন, আপনারা তো কিছু দিতে পারেনি, চোখের পানি ছেড়ে একটু বসে অবস্থান করেন। এটার কারণেও যিনি রমজান মাসে কবুল করে নেবেন তিনি কে? বলতেছিলাম, জালেমদেরকে রমজানেও যিনি মাফ করে না তিনি হচ্ছেন আমার আল্লাহ। এবার একটু চিন্তা করেন, নবীজি সাহাবীদেরকে কি পরিমাণ মহব্বত করতেন। এই মহব্বতের পরে ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি বলতেছেন, মান কানাত মিন কিবালি মাজলামা, কারো উপরে যদি সামান্য পরিমাণ জুলুম করি, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা, আল্লাহর আদালতে হিসাব হওয়ার আগে এখনই আমার হিসাব নিয়ে নাও। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন, ওগো নবী, আপনি আমাদেরকে এত আদর মহব্বত ভালোবাসলেন, কেমন করে আপনি জুলুম করবেন? আল্লাহ নবী জীবনে কোনোদিন কারো উপরে তিল পরিমাণ জুলুম করে নাই। এরপরে নবীজি ইন্তেকালের আগে বললেন, যদি জুলুম করে বিচার করে নাও। আজকের এখান থেকে বলি, কারো উপরে জুলুম করবেন না। কি পরিমাণ জুলুম হচ্ছে একটু চিন্তা করেন। এই সময় আমরা দেখেছি মাদারীপুরে এই রমজান মাসের মতো বরকতপূর্ণ মাসে এক পরিবারের 3 জনকে মেরে ফেলা হয়েছে, তাও মসজিদের ভিতরে। আমরা মুসলমান, কি আশ্চর্য কথা, এই রমজান মাসে 3 জন মুসলিম মসজিদে যেও নিরাপত্তা পায় নাই, মসজিদে যেও নিরাপত্তা লাভ করতে পারে নাই। মানুষ কতটা পশু হতে পারে, মসজিদের গ্লাস ভেঙে ফেলেছে, মসজিদটা রক্তাক্ত হয়ে গেছে, সামান্য বিবেকের মধ্যে বাড়ি দেয় নাই, নাড়া দেয় নাই। শুধু নবীর উম্মত দেখে আল্লাহ ওইখানে ধরে নাই, না হলে মাটির ভিতরে আল্লাহ ওইখানে পুঁতে ফেলতেন, ঠিক কিনা বলে? নবীজি আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহ আমার উম্মত গুলারে দেখি নাই, আল্লাহ আপনি এত বড় শাস্তি দিয়েন না। আল্লাহ স্পষ্ট কোরআনের ভিতরে আয়াত নাজিল করছেন, কুল হুয়াল কাদিরু
نبعث عليكم عذابا من فوقكم নবী আযাব আসবে উপরের দিক থেকে উল্টা পাল্টা করলেই আযাব আসবে অন্যান্য সময় যেভাবে কারুনের জুলুমের কারণে টান দিয়ে গিলে ফেলছে এরকম আযাব আসতো সঙ্গে সঙ্গে নবীজি কান্না শুরু করলেন আল্লাহ এত বড় আযাব দিয়েন না আমার উম্মতরে দেখি নাই 2 নাম্বার আল্লাহ অপশন দিলেন আও মিন তাহতি আরজুলিকুম নিচের দিক থেকে আযাব আসবে ঘূর্ণিঝড় হবে টর্নেডো হবে সাইক্লোন হবে আমপান হবে নিচের দিক থেকে ভূমিকম্প হবে যখন নবীজি এটা শুনলেন আবার আল্লাহর কাছে কাঁদলেন যে আল্লাহ এই শাস্তি দিয়া শেষ করে দিয়েন না 3 নাম্বার আল্লাহ বললেন আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ ও নবী আপনার উম্মত দলে দলে বিভক্ত হয়ে যাবে বিভক্ত হওয়াকে পোশাক বানায় নিবে জামা যেমন গা থেকে খোলা যায় কঠিন কষ্ট হয় খোলা এত সহজ না এই কোটি খোলা যত সহজ পাঞ্জাবি খোলা কি এত সহজ দেখেন আল্লাহ কি শব্দ নিস আও ইয়ালবিসাকুম শিয়া নবী আপনার উম্মত দলে দলে বিভক্ত হওয়াকে পোশাকের মতো একেবারে গায়ের সাথে লাগায় রাখবে যাতে খুলতে গেলেও একেবারে ছিঁড়া ফেরা খুলতে হয় কেউ যদি কলার দুইটা ছিঁড়ে ফেলতে চায় সময় লাগবে না তাহলে একটু আপনি চিন্তা করেন এই যে জামাটা পরছেন এটা খোলাটা যেমন কঠিন আমরা এক হওয়াটা এমন কঠিন হয়ে গেছে নবীজি এরপর আল্লাহর কাছে বললেন আল্লাহ আগের 2টার চাইতে তো অন্তত এটা সহজ আগের 2টা ডাইরেক্ট মার খাবে এটা তো কঠিন এটা তো অন্তত সহজ আমার উম্মত বেশি দিন আর মতানৈক্য করবে না 54 বছর কেটে গেছে স্বাধীন ভূখণ্ডে মতানৈক্য করে গেছি অন্তত এই যে নতুন একটা সুন্দর সময় আমরা পেয়েছি এই সময়ে মতানৈক্য করলে বড় বড় 6টা খেসারত দেওয়া লাগবে জোরে কোন কয়টা আমি এই ওয়াজ করতেছি 5ই আগস্টের পরে 5ই আগস্ট থেকে আমি এই ওয়াজটা রেগুলার বিভিন্ন মাহফিলে করি সেই দিন আমি দেখলাম সেনাপ্রধানও একই কথা বলতেছে জনাব ওয়াকারুজ্জামান সাহেব তিনিও একই কথা বললেন সবার কথা এখন এক হয়ে যাচ্ছে যে দেশের ভিতরে বড় ধরনের একটা গোলযোগ লাগতে পারে এবার হাদিস দিয়ে আপনি চিন্তা করেন আল্লাহর নবী পরিষ্কার বলে গেছেন 6টা বিষয়ে সতর্ক হয়ে যেও 1 নাম্বার ইমারাতুস সুফাহা বিজয় আসার পরে আপনারা তো মনে করতেছেন যে একটা বড় বিজয় হয়ে গেছে এই বিজয়টারে যদি আপনি ছোট বিজয়ও মনে করেন এই বিজয়ের পরে 6টা বিষয়ে সজাগ হওয়া লাগবে 1 নাম্বার রমজান মাস মাথায় নিয়ে একেবারে সবাই মনোযোগ নিয়ে কথাগুলো বাড়ি নিয়ে যায় ইমারাতুস সুফাহা নির্বোধ কাউকে যদি আপনি আবার নেতা বানায় দেন নির্বোধ কাউকে যদি আপনি নেতা মনে করেন এরপরে 5টা খেসারত দেওয়া লাগবে জোরে কোন কয়টা পরের খেসারত নাম্বার 2 কাসরাতুস শারত নানা রকমের শর্ত সারায়াত আসবে যেইভাবে রাজাকার বলে মৌলবাদ বলে আলেমদেরকে জায়গায় জায়গায় শাহবাগীদেরকে নামিয়ে অপমান করা হয়েছে নানা চক্রান্তে আবার নতুন করে শাহবাগের মতো রাজাকার বলার মতো লোক তৈরি হয়ে যাবে ঠিক কিনা বলে এটা আমরা হইতে দিতে চাই না চাই নবীজির হাদিস আপনি একটু মিলাই দেখেন মৌলবাদ বলে যারা গালি দেন যারা তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলেন যারা আলেমদের বিরুদ্ধে এখনো কথা বলেন হুঁশিয়ার হয়ে যান নতুন বাংলাদেশে এটা আমরা দেখতে চাই না ঠিক কিনা বলেন ইসলামের শত্রুরা
মাশাআল্লাহ, আব্দুল সামাদ খান ভাই যেরকম স্লোগান দিছে, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ কর। এই স্লোগানের ভিতরে মনে হয় আসলে আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী ছাড়া অন্যজন আমার নেতা হইতে পারে নাকি? পারেনি? তাইলে এখন থেকে নেতা আমার রসুলরে বলবেন। রাজনীতিরে আপনি আপনার ধর্ম বানায় নিয়েন না, রাজনীতিরে ধর্ম মনে করেন না। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ধর্ম বানায় নিছি আমার রাজনীতি। মানুষ কত পাগল, রাজনীতির এখন আমরা ধর্মের জায়গায় বসাই নিস। আল্লাহর হস্তে এটা থেকে একটু বের হয়ে আস। 2 নাম্বার নবীজি সতর্ক করে গেলেন, নানা শর্ত সারায়াত আসবে। 3 নাম্বারে নবীজি বললেন বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। ঠিক তো কইছে একজনে? টাকার বিনিময়ে কিভাবে হুকুম বিক্রি হয়েছে একটু চিন্তা করেন। 50 বছর তাফসীর করার পরে বিনা অপরাধ করার অপরাধে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর অন্ধকার প্রকোষ্ঠে ছিল, ঠিক কিনা বল? শেষ দিনে পর্যন্ত উনি হাসি দিয়ে প্রমাণ করে গেছে, জালেমের জোর যত বেশি হোক মাজলুমের একটা হাসি পর্যন্ত কেড়ে নিতে পারে না, ঠিক না ভাই? এই জন্য একটু মিলায় দেখেন রসুল যা সতর্ক করছে মিলে কিনা। যদি আবার ভুল করেন, নানা চক্রান্তে এমন সময় আসবে আলেমরা বিতর্ক করবেন। কোন সময়? টুপি ঠিকই থাকবে, পরার মতো মাথা থাকবে না, পাগড়ি পরার মতো মাথা থাকবে না। পার্শ্ববর্তী দেশ পুরা প্রস্তুত হয়ে আছে কেমনে বাংলাদেশে গোলযোগ লাগবে। ওরা আমাদেরকে আলটিমেটাম দিছে 3 মিনিট। আমরা শুনাইছি ইয়ারমুকের যুদ্ধে মুসলমান ছিল 36,000, তারা ছিল কত? লড়াই যখন লাগছে মুসলমান আলহামদুলিল্লাহ 1,000 এক কাতারের মধ্যে দাঁড় করাইছে। তাহলে কাতার হয়েছে কয়টা? এবার মাঝখানে যারা লম্বা চূড়া সবাইরে সামনের দিকে আনছে। খালেদ বিন ওয়ালিদের বুদ্ধি কিরকম ছিল চিন্তা করে। যারা লম্বা চূড়া এদেরকে বলছে তোমরা সামনের দিকে আও, 1,000 করে এক কাতারে, তাহলে কাতার হয়েছে 36টা। এর মধ্যে যারা লম্বা চূড়া সবাইরে সামনে আইনা বলছে তোমাদের নাম হচ্ছে কলব, মূল আক্রমণ করবা তোমরা লম্বা চূড়া ব্যক্তিরা। এরপরে দিলেন মাইমানা মাইসারা, ডান দিক থেকে এক গ্রুপ আক্রমণ করবা, বাম দিক থেকে এক গ্রুপ আক্রমণ করবা। 3 দিক থেকে আক্রমণ, আর বিশাল বাহিনী দেখা যাচ্ছে সব 1,000 দাঁড়ায় আছে। খালেদ বিন ওয়ালিদ প্রথমেই গেছে সেনাপতির কাছে, সেনাপতিরে বলছে দৃশ্যটা দেখছো? তাদের সেনাপতি তো দৃশ্য দেখি চিন্তা করছে কিরে আমরা 2,40,000, তাও তো এরকম মনে হয় না 36,000 এত বাড়লো কেমনে? তিনি বলছে শুধু বাড়ে নাই, তোমরা আসছো যুদ্ধ করার জন্যে, আমরা আসছি জিহাদ করার জন্যে। আমরা প্রত্যেকে শহীদ হয়ে যাব, একজনও ময়দান থেকে যাব না। এটা যুদ্ধ আর জিহাদের পার্থক্য। জোরে করে আল্লাহু আকবার। তোমরা একজন মরলে 5 জন পিছনে সরে যাবা, আর আমরা একজন মরলে ওই জায়গাতে দাঁড়িয়ে আরেকজন দাঁড়ায় যাবে, এক চুল নড়বে না। জোরে করে আল্লাহু আকবার। 5ই আগস্টের একটা চিত্রে আমরা নিজেরা দেখছি, পুলিশ নিয়ে বলতেছে দেখেন যেটারে মারি একটা মরলে একটা মরে। এটা কিন্তু মুসলমানের বীরত্বের চরিত্র, এটা বদরের চরিত্র, এটা খান্দকের চরিত্র, এটা খায়বারের চরিত্র, এটা মুতার চরিত্র, এটা হুনায়নের চরিত্র, এটা মুসলমানের ইতিহাসের ইয়ারমুকের প্রান্তের চরিত্র। এমন যুদ্ধ হয়েছে মুসলমান শীষাডালা প্রাচীরের মতো হয়েছে, জালেমরা পরাভূত হয়েছে, মাজলুমদের বিজয় হয়েছে, ঠিক কিনা বলে? তো দেখেন এই রমজানটা বিজয়ের মাস। এই রমজানের অনেকগুলো নাম আছে, 30টার মতো নাম আছে। আমি আপনাদের মূল্যবান সময় আর বেশিক্ষণ নষ্ট করব না, যেহেতু আপনাদের সবারই অনেকের অনেক দূর দারাজ থেকে আসছে। কেউ আসছেন সসরাইল থেকে,
আলফাডাঙ্গা থেকে, তারপরে ফলিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন। এবং আমার ওই যে শিল্পী সাহেব, কি আপনার বাড়ি জানি কোন জায়গায়? ও, উনি বলমাইতে, ঠিক আছে। কাঁচা বাজারের মাহফিলে ছিল না উনি? আলহামদুলিল্লাহ। আব্দুল সামাদ খান সাহেবের যত মাহফিল ছিল সব জায়গায় ছিল। শেষে একটা উনি সঙ্গীতও গাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, মোনাজাতের আগে ইনশাল্লাহ। তো বলতেছিলাম, আমরা মুসলমানেরা জিহাদের জন্য যাই, একজন মরলে ওই জায়গা থেকে এক পা কেউ পিছপা হয় না, ওই জায়গা থেকে আরেকজন মুসলমান দাঁড়ায়া যায় শহীদ হওয়ার জন্য। জোরে করে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম 6টা খেসারত দিতে হবে। 1, 2, 3টা বলছি। 4 নাম্বার ইস্তিগফাফাম বিদ্দাম। যদি ভুল করেন, বাংলাদেশে একটা গ্যানোসাইড হবে, গৃহযুদ্ধ হবে। এই গৃহযুদ্ধটা ভয়াবহ হবে, ঘরে ঘরে দাঙ্গা লাগবে। 5 নাম্বার নবীজি বলছেন, এমন সময় আসবে কাতিআতুর রহিম, দাঙ্গা লেগে গেলে তখন আত্মীয় স্বজন চিনবে না, ভাই ভাইরে মারবে, পাড়া প্রতিবেশী একজন আরেকজনকে মারবে। 6 নম্বরে নবীজি বলেন আকাল্লুহুম ফিকহান, বুঝহীন নির্বোধ লোকগুলা সমাজের সবচেয়ে দাপটওয়ালা লোক হবে, এদেরকে মানুষ নেতা বানাবে। আমরা আর কোনো যাদের মধ্যে ইসলাম নাই এমন লোকদেরকে নেতা মানতে চাই না। রমজান মাসে আপনাদেরকে আরেকটু কষ্ট দিতে চাই, 5-10 মিনিট। কষ্ট হবে না তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ, মনোযোগ আছে আপনাদের? মাশাআল্লাহ। না এত লম্বা না, ধরেন আর 10-15 মিনিট। এই যে সবাই মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন, মাশাআল্লাহ। এত লম্বা আলোচনা তো রমজানের রোজা থেকে তো করা যায় না, যেহেতু মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা দেখি ইনশাল্লাহ কদ্দুর করা যায় ইনশাল্লাহ। যেহেতু আজকে আপনাদের একটা কাঙ্ক্ষিত সময়, আখিরি মোনাজাত, আমরা দিল থেকে ইনশাল্লাহ মোনাজাত করব। আপনাদের কাছে কিছু আরজিও আছে, আমাদের আরজিগুলোও পেশ হবে। বলছিলাম এই সময় 5 বিষয়ে সতর্ক থাকার পর রমাদানুল মুবারক সবচেয়ে বাকি যে সময়গুলো আছে কাজে লাগাবেন কেমনে, কাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে আদর করে মাফ করবেন, এদের পরিচয় একটু আপনাদেরকে দিয়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছেন, আপনি আমি দেখি না। ফেরেশতারা আমাদেরকে ডাকে আর বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ও কল্যাণকামী, সামনের দিকে এগিয়ে যাও। হে গুনাহগার, এই মুহূর্তে তুমি থেমে যাও। ফেরেশতাদের ডাকের কারণে যিনি মাফ করে দেন তিনি কে? প্রত্যেক রাতে আর দিনে মাফ হবে। ওয়াযালিকা কুল্লু লাইলা, সব রাত আর দিনে মাফ হবে। আজকেও যদি মাফ চাওয়ার মতো চাইতে পারেন, যিনি ডেকে ডেকে মাফ করে দিবেন তিনি কে? যতজন আমার সামনে বসছেন, আল্লাহর দেওয়াটা কেমন হবে চিন্তা করেন। নামাজের ব্যাপারে আল্লাহ বলেন নাই নামাজ আমার জন্য আমি প্রতিদান দিব। প্রতিদান তো আল্লাহই দিবেন, নামাজ কার জন্যে? প্রতিদান দিবেন কে? এটা নিঃসন্দেহ। কিন্তু এমনটা হাদিস কুদসির ভিতরে আসে নাই যে নামাজ আমার জন্যে, আমি এর প্রতিদান দিব, এমনটা বলা হয়নি। যাকাতের ব্যাপারে এমনটা বলা হয় নাই, যাকাত আমার জন্য আমি প্রতিদান দিব, এমনটা বলা হয়নি। এরপরে আপনি যদি হজের কথা বলেন, এমনটা বলা হয় নাই হজ আমার জন্য প্রতিদান আমি দিব। রোজার ক্ষেত্রে আল্লাহ বললেন আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি, রোজা আমার জন্য প্রতিদান আমি দেব। সেদিন যিনি মন ভরে দিবেন তিনি কে?
আল্লাহর দেওয়াটা কত বেশি হবে এটা একটা হাদিস বললে আপনাদের কাছে পরিষ্কার হবে। অনেকের মনে চিন্তা যে হুজুর আমার গুনাহ তো এত বেশি হয়েছে, আনানাস সামা, শুধু আকাশের মেঘমালা পর্যন্ত যদি আপনি গুনাহ করে ফেলেন, আপনি নিশ্চিত থাকেন তাওবা করার মতো তাওবা করেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? আপনার গুনাহগুলা যদি করাবাতুল আরদি খতিয়াতান, সারা দুনিয়া পরিমাণ গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, যিনি ডেকে ডেকে মাফ করে দিবেন তিনি কে? এ রমজান আসছে শুধু ডাকতেছে আল্লাহ, আয় আমার কাছে একটু মাফ চেয়ে নে, অনেক গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, তোর মনে অনেক ব্যথা যন্ত্রণা, দুনিয়ার কেউ বুঝে না, কেউ জানে না, শুধু আল্লাহর কাছে বলেন, যিনি মাফ করবেন, কবুল করবেন, আপনাকে আদর করে মহব্বত করবেন তিনি কে? এবার চিন্তা করেন, যত দোয়া আপনি রমজানে করছেন, করতেছেন, করবেন, সব দোয়াগুলা কবুল, সব দোয়াগুলা কবুল, সব দোয়াগুলা কবুল, শুধু হারাম দোয়া ছাড়া। আপনি দোয়া করলেন আব্দুস সামাদ খান সাহেবের যে বাড়ি আছে, আল্লাহ বাড়ির উপরে ঠাডা ফলাও, এরকম হারাম দোয়া করলে শকুনের দোয়া কি গরু মরবে? বরং আপনি হিংসুক হিসাবে রমজান থেকে আপনি মাহরুম হবেন। হারাম দোয়া ছাড়া যত হালাল দোয়া আপনি করছেন, সব দোয়া কবুল, তিন ভাবে কবুল হবে। জোরে কোন কয়ভাবে? একটা কবুল হবে তৎক্ষণাৎ, দোয়া করে বাড়ি পর্যন্ত গিয়েছেন, আপনি দেখবেন দোয়া যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? আরেকটা তৎক্ষণাৎ কবুল হয় নাই, একটু পরে কবুল হবে, এটাকে আরবিতে বলে তাখিয়ারান। 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 30-40 বছর পরে আল্লাহ দোয়া কবুল করছে, এরকম আছে না? যেখানেই বসে আছেন, আমি এমন রিক্সা চালকও পেয়েছি যে রিক্সা চালক উমরা করছে, এমন বাড়ির দারোয়ান পেয়েছি যেই বাড়ির দারোয়ান হজ করছে। আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি হজ করছেন কেমনে? কয় হুজুর আল্লাহর কাছে প্রতিদিন কান্নাকাটি করে বলতাম যে আল্লাহ তোমার ঘরটা কি দেখাইবা না? কয় হুজুর ঠিকই আল্লাহ আমারে নিয়ে গেছে, আল্লাহর ঘরটা দেখায় আছে। এখানেও বসা আছেন, কতজনের নসিব হয়েছে গেছেন। প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করেন, যিনি দোয়া কবুল করবেই তিনি কে? আর আরেকটা দোয়া আল্লাহ রেখে দিবেন আখিরাতের জন্যে, বান্দা সেদিন ফলাফল পেয়ে যাবে। সেদিন বান্দা তাকায় দেখবে জান্নাতের ভিতরে বড় নেয়ামত। আয় আল্লাহ এটা কোন নেয়ামত, কেমন নেয়ামত? আল্লাহ সেদিন বলবে, ওই যে দুনিয়ার জীবনে দোয়া করেছিলাম, তোমার দোয়ার কারণে আমার জান্নাতি নেয়ামত টুকুন দোয়ার কারণে নেয়ামত বানায় রেখে দিয়েছি। সেদিন অসংখ্য গোলাম আল্লাহর কাছে কাঁদবে। প্রতিদান রোজাদারদেরকে যিনি দিবেন তিনি কে? সেই প্রতিদান কেমন হবে একটু হাদিস থেকে আপনাদেরকে শোনাই। আল্লাহ সেদিন ডাক দিবে, হাল আনতুম রাদিন আন্নি, তোমরা কি আমার উপরে খুশি? আচ্ছা কন্ত দেখি, আমাদের মতো সব মানুষ যদি আল্লাহর উপরে বেজার হয় কিচ্ছু হবে? আল্লাহ সব লোকগুলা যদি বেঈমান হয়ে যায় আল্লাহর বিরাট ক্ষতি হবে? নাউযুবিল্লাহ, কিচ্ছু হবে না। 7 আকাশ আর 7 জমিন আল্লাহর সামনে কদ্দুর, কা খরদালাতিন সাবআ, 7টা সরিষার দানার সমান। জোরে কোন আল্লাহ। তা আমি আপনি যদি নাফরমানি করি আল্লাহর কি আসে যায়? আল্লাহ বলবে, গোলাম তোরা কি আমার উপরে খুশি?
জান্নাতীরা বলবে আল্লাহ কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আ'তাকতানা মিনান নার। আয় আল্লাহ সব দিলেন, কত কত গুনাহ করলাম, আপনি লজ্জা দেন নাই। আমি কত মাহফিলে ওয়াজ করেছি, আমার গুনাহগুলা সেদিন যদি আল্লাহ উঠায় ধরে মুখ দেখানো যাবে না, সেদিন চরম লজ্জিত হওয়া লাগবে। আল্লাহ পাক সেদিন বান্দার সামনে থেকে গুনাহগুলাকে গোপন বানায় দিবে। গুনাহগুলোকে সেদিন মাফ করে দিবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন, জান্নাতের মালিক বানায় দিবেন। সেদিন আল্লাহর গোলাম বলবে আল্লাহ এত এত নিয়ামত আপনি দিয়েছেন, কেমন করে খুশি না হব। আল্লাহ বলবে ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে একটু চাও, চাইতে দেরি হবে, দিতে আমি আল্লাহ দেরি করব না রে ভোলা। জান্নাতি বলবে আল্লাহ কি চাবো, সব দিছেন, আর কি চাবো আল্লাহ। আল্লাহ বলবেন ইবাদি সালুনি উতিকুম, চাও চাও, দিতে আমার বড় মনে চায়। সেদিন আমার আল্লাহ গোলামদেরকে ডেকে বলবে চাও, দিতে বড় ভালো লাগে। সব গোলামেরা আল্লাহকে বলবে কিছুই লাগবে না। আদম আলাইহিস সালাম বলবে ও জান্নাতীরা রে, আসো সবাই মিলে বলি, রাগ করে কোনো দিনের জন্য মালিক যেন বের করে না দেয়। আজকে সবাই মিলে বলি আল্লাহ রাগ করে কোনো দিনের জন্য বের করে দিয়েন না। পুরা জান্নাতের ভিতরে কান্নার রোল হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, যাও যাও, কোনো দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিব না। একজনকেও রাগ করে বের করে দিব না। আবার জান্নাতের একটা আনন্দের ভিতরে পড়ে যাবে। আল্লাহ উপর থেকে আবার ডাক দিয়ে জিজ্ঞাসা করবে গোলাম তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা বলবে আল্লাহ সব দিছেন, খুশি না হই কেমনে? অবশ্যই খুশি। এবার আল্লাহ আবার প্রশ্ন করবে তাইলে কিছু একটা চাও, দিতে আমার বড় মনে চায়। জোরে করে আল্লাহু আকবার। এই যে রমজানে আল্লাহর কাছে চাবেন, যিনি আমাদেরকে দিবেন তিনি কে? দিতে আমার বড় মনে চায়। চাও, চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। চাও কি লাগবে? সেদিন নবী মুসা আলাইহিস সালাম বলবে জান্নাতীরা বহুতবার আল্লাহরে দেখতে চাইছে। আল্লাহ জানায় দিয়েছে লান তারানি, কশিন কালেও মালিককে দেখা যাবে না, কশিন কালেও আল্লাহরে দেখা যাবে না, কশিন কালেও আমার মালিককে দেখা যাবে না।
চর্ম চক্ষু দিয়ে দেখা যায় না। সবাই মিলে আসো একযোগে বলি, একটা নজর আল্লাহরে দেখতে চায়। যেই নবী মুসা আলাইহিস সালাম বলবে এক নজর হলেও দেখতে চাই, পুরা জান্নাতের ভিতরে এক আওয়াজ এক নজর হলেও দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মুসিবতের সময়ে আল্লাহর গোলামদেরকে ডেকে ডেকে পর্দা সরায় দিবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, এক নজরে গোলামরা মালিকের দিকে তাকায় থাকবে। ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহি, আর সেদিন এক নজরে আমার মালিক আল্লাহ গোলামদের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে, এক নজরে তাকায় আছে। যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে। আল্লাহ পাক উপর থেকে ডাক দিবে, ওয়ালাদাইনা মাজিদ। গোলাম শেষ হয় নাই, সামনের দিকে যাও, আরো আরো নিয়ামত আছে। যাবেন আর যিনি নিয়ামত দিবেন তিনি কি? এই জন্য রোজাদারদের জন্য ইফতারি সামনে রেখে ঠিক এখন যেই সময়টাতে আছেন, এই যে একটু পরে আমরা সলাতুল আসর পড়ব, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমরা ইবাদত বন্দি করব, ইফতারি বানাবো, অপেক্ষা করব। এই যে অপেক্ষাটা আপনি করলেন, সওয়াব কেমন? ফারহাতুন ইনদা ফিতরিহি, এটা দুনিয়ার জীবনের সবচেয়ে রোজাদারদের একটা আনন্দ ঘন সময়, আনন্দের সময়। জোরে করে আল্লাহু আকবার। আরেকটা আনন্দের সময় হবে ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আল্লাহর সঙ্গে যেদিন সাক্ষাৎ হবে ওই দিনটা হবে আনন্দ ঘন মুহূর্ত। এই দুইটা সময় রোজাদারদের জন্য বড় আনন্দের সময়। এই আনন্দ ঘন সময়, আনন্দ ঘন মুহূর্ত শুধুমাত্র আমরা রোজা রাখলাম, ইফতারি খেলাম, নামাজের খবর নাই, এমন যেন না হয়। মিথ্যা কথা বলতেছি এমন যেন না হয়। গীবত করতেছি, ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, জেনা ব্যভিচারে এখনো লিপ্ত হওয়ার চেষ্টা করতেছি, ইফতারিটা করা মাত্র সিগারেট ধরাচ্ছি। এরকম লোক আছে না? আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর ইফতারিটা করি, একটা সিগারেট কি খাওয়া যাবে? আচ্ছা, ইফতারিটা করি আপনার সিগারেট খেতে মনে চাইল? এতক্ষণ আপনি যে আল্লাহর জন্য সিগারেট খাওয়া বন্ধ রাখলেন, কোনো খানাই খান নাই, ভালো খানাই খান নাই। আর সিগারেট তো একটা জাহান্নামের খানা। জাহান্নামের খানা কেন? পুরা জাহান্নামটা ভরা থাকবে আর দুঃখ আর দুখান, জাহান্নামটা ভরা থাকবে ধোঁয়া দিয়ে। ধোঁয়া, ধোঁয়া বুঝেন? সিগারেট খেলে কি হয়? এই ধোঁয়া হয়। তো এই যে আর দুঃখ আর দুখান দিয়ে পুরা জাহান্নামটা ভরা থাকবে। সূরায়ে দুখান নামে আল্লাহ একটা সূরা নাজিল করছে কোরআনে। তাহলে আপনি চিন্তা করেন, এইটা আমি আপনি এই যে নির্দ্বিধায় টানতেছি, টাকাগুলো নষ্ট করতেছি, নির্দ্বিধায় আপনি আমি এই যে টাকাগুলো জলের মধ্যে দিচ্ছি, পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু হিসাব নিকাশ করেন, সিগারেটটা ছেড়ে দেওয়ার জন্য 15 দিন সময় লাগবে। প্রথম প্রথম একটু কষ্ট হবে, 15টা দিন একটু ট্রাই করেন। আগে যতটুকু লাগতো তার চেয়ে কম খান, এরপরে আরেকটু কম খান, এরপরে একেবারে আস্তে 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 ছেড়ে দেন। আমি বলবো না একদিনে আপনি ছেড়ে দিতে পারবেন, চেষ্টা করেন, আপনি অবশ্যই পারবেন ইনশাল্লাহ বলে। তো রমজান মাসে রোজা রেখে একেবারে ইফতারটা করেই আগেই ধোঁয়াযুক্ত ললিপপটা ধরায়েন না,
আল্লাহর কাছে একটু মাপ চান, মনটারে পুত পবিত্র করেন। এই রমজানে মিথ্যা ছেড়ে দেন, এই রমজানে অন্যায় ছেড়ে দেন, এই রমজানে নিয়ত করেন ভাগ্য পরিবর্তন করবেন। আমাদের ভাগ্য পরিবর্তন হোক, এটা আমরা চান। কে কে চান একটু হাতগুলো উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান। শেষ 5টা কাজের কথা বলে ভাগ্য পরিবর্তনের রমজানে কেমনে হবে 5টা পরিবর্তনের কথা বলে আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। 1 নাম্বার, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। প্রতিনিয়ত দোয়া করবেন। দোয়ার কারণে যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? যত রকমের সন্তানাদি কথা শুনে না, বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা হয়েছে মানুষের মতো মানুষ হয় না, স্ত্রী কথা শুনে না, ব্যবসায় লস, পরিবারের সুখ নাই, শান্তি নাই, মনের ভিতরে অশান্তি, নানা রকমের বিপদ মুসিবত, সব বিষয়ে আল্লাহর কাছে মন খুলে রমজানে দোয়া করেন। যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? 1 নাম্বার। 2 নাম্বারে, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বীর। পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করেন। পিতা মাতাকে একসাথে নিয়ে একসাথে ইফতার করেন, দোয়া নেওয়ার চেষ্টা করেন। এই রমজানে পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করেন। আপনার আমার ভাগ্য যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? মাশাআল্লাহ। তাহলে 1 নাম্বারটা কি? দোয়া। জোরে বলেন, 1 নাম্বার কি? মাশাআল্লাহ, এই তো মুখস্থ হয়ে গেছে। 1 নাম্বারটা দোয়া। 2 নাম্বারটা কি? পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করে। 3 নম্বরে, এই রমাদানের বরকতপূর্ণ সময়ে যতজন আমার সামনে বসছেন, সিলাতুর রহিম, আত্মীয়দের খবর নেন। যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, আমাদের দেশে যাকাত ফরজ হইলেও দেয় খুব কম মানুষ, আর দিলেও দেয় নামকা অস্তে। ঢাকা থেকে একদিন একবারে ট্রাক বুঝাই করে নিয়ে যাকাতের শাড়ি লুঙ্গি নিয়ে আসছে। মাইকে অ্যালাউন্স হয়েছে বিশাল দানবীর আগামীকাল সকাল 10 ঘটিকার সময় তিনি যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবেন। এই যাকাত আপনি লিখে রাখেন, 100% যিনি কবুল করবেন না তিনি কে? কিসের যাকাতের শাড়ি লুঙ্গি? এই লোকের ঘরে এখন অভাব, তার ঘরে চাউল নেই, সে টাকা দিয়ে গিয়ে চাউল কিনবে, সে ঔষধ কিনবে। আপনি অর্ডার দিয়ে যাকাতের শাড়ি লুঙ্গি বানায় নিয়ে আসছেন গাউসিয়া থেকে, সবচেয়ে পাতলা ফেরফেরা, 2 ধোয়া দিলে আর খুঁজে পাওয়া যায় না। এটাকে বলে যাকাতের থোক বরাদ্দ। ও যাকাতু মাগরামা, এমন যাকাত যারা দিবে সমাজের ভিতরে তাদের কারণে অভিশাপ নেমে আসবে। ঠিক কিনা বলে? আমাদের সমাজ তো দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংস হচ্ছে কেমনে? মসজিদের ভিতরে যদি 3 জনকে মারা হয়, মসজিদের ভিতরে যদি পরিবারের 3 জন পুরুষকে যদি হত্যা করা হয়, আল্লাহর ঘর মসজিদে এসেও যদি মুসলমানের শান্তি না হয়, পার না পায়, নিরাপত্তা লাভ না করে, আমি বলবো অনতি বিলম্বে এদেরকে আইনের আওতায় আনেন, ফাঁসির কাষ্ঠে ঝুলায়া এমনভাবে বিচার কার্যকর করেন, গোটা জাতির জন্য যেন এটা দৃষ্টান্ত হয়ে যায়। ঠিক কিনা বলে? শুধুমাত্র যারা করছে তারা না, সহযোগী যারা বালু খাওয়ার জন্যে এই রমজান মাসে টেন্ডারবাজি নিয়ে যারা মুসলমানদেরকে হত্যা করতে পেরেছে, সহযোগী সুদ্ধা যদি 50 জন হয়, 50 জনকে ফাঁসির আওতায় আনেন। 3 জনকে যারা মেরেছে 50 জন মিলে মারলে সবাইকে আইনের আওতায় আনেন, সবগুলারে ফাঁসি দিয়ে দেন।
এই দেশের মাটি অন্তত পবিত্র হবে, ঠিক কিনা বলে? এই রমজান মাসে আপনি চিন্তা করেন, ছোট্ট একটা 9 বছরের বাচ্চা 3 জনের দ্বারা দর্শনের শিকার হতে হয়। কোথায় আছি আমরা? শাইখুন জানিন, ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, যেই লোকটা বুড়া হওয়ার পরেও চরিত্রবান হয় নাই। এখানে আরেকবার প্রমাণ করে দিয়েছে, কোনো তালতো ভাই, খালতো ভাই, দুলাভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, কোনো তালই যাদের জন্য শরীয়তে পর্দাকে ফরজ করা হয়েছে, এরা কেউ আপন হতে পারে। পর্দা আল্লাহ এমনি দেয় নাই। আপনি মনে করেন না পর্দা আল্লাহ এমনি দিয়েছে। ওই তালতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, দুলাভাই, দুলাভাই, মাশাআল্লাহ, ফাঁকি দিয়ে যেটা কইছেন এটা সবচেয়ে কাজের। দুলাভাইয়ের সামনে শালি না গেলে নাউজুবিল্লাহ মিন যালিক। হুজুর এটা কথা কইলেন? দুলাভাইয়ের সামনে কিসের পর্দা? আস্তাগফিরুল্লাহ আযীম। হুজুর এরকম একটা কথা কইতে পারলেন হুজুর? দুলাভাইয়ের সামনে পর্দা কিসের? আপনি দায়ুস। যেই লোকটা বাধ্য করবে শালিকে দুলাভাইয়ের সামনে যেতে, আপনি পুরুষ হলেও আপনি দায়ুস, নারী হলেও আপনি দায়ুস, ঠিক কিনা বলেন? অনেকে বলে হুজুর দেবর তো ভাইয়ের মতো। আল হামু কাল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর মতো। কিসের ভাইয়ের মতো? দেবর হচ্ছে মৃত্যুর মতো। আর আপনি বানায় নিছেন দেবর হচ্ছে ভাইয়ের মতো। এই জন্য এই রমজানে একটু চিন্তা করেন। ও আর ভাবি, ভাবি কোনোদিন মায়ের মতো হয়? আজকে আপনার ভাই যদি মারা যায়, হ্যাঁ, বিয়ে করতে পারবেন না আপনি? আমাদের সমাজের ভিতরে আমরা এই বিষয়গুলো বুঝি না। হুজুর চাষির সামনে পর্দা লাগবে কেন? আচ্ছা, আপনি চাষা মরে গেলে আপনি চাষি বিয়ে করতে পারবেন না? নাউজুবিল্লাহ, সবাই চুপ হয়ে গেছে যে হুজুর এটা কি সম্ভব নাকি? চাষি আবার বিয়ে করে কেন? বিয়ে করা যাবে না? শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু চাষি বিয়ে করলে বদলাম লাজের। রাস্তা দিয়ে মানুষ যাবে আর বলবে যে উনি কামটা করছে কি, সি 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 সি, উনি আর মহিলা পায় না, চাষি বিয়ে করছে। আস্তাগফিরুল্লাহ আলাযীম। কিন্তু আপনি চিন্তা করেন, শরীয়তে এই গন্ডিগুলা এমনি দেয় নাই। পর্দাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ বুঝায় দিয়েছে এই জায়গাগুলায় অঘটন ঘটতেছে। রমজান মাসে মামির সঙ্গে খারাপ সম্পর্ক ধরা পড়েছে, লোকজন গিয়ে ধরছে। এই কয়েকদিন আগে এই ভিডিও নিয়ে এখন অলরেডি সালিশ হচ্ছে, দেখছেন না আপনারা? এই জন্য এই সমাজের অবক্ষয় থেকে যদি বাঁচাতে চান, প্রোডাক্টিভ রমাদান যদি বানাতে চান, 5 শ্রেণীর মানুষের ভাগ্য পরিবর্তন হবে। 1 নাম্বার যে দোয়া বেশি করবে, 2 নাম্বার যে পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, 3 নাম্বার বলছিলাম যেই লোকটা রমাদান মাসে সবচেয়ে বেশি আত্মীয়দের খবর নিবে। একটু আত্মীয়দের খবর নেন। জাকাতের টাকা যত আসছে প্রথমে আত্মীয়দেরকে দেন। আপন ভাইয়ের জাকাত দেওয়া যায় না? মাশাআল্লাহ, আপনারা তো ফতোয়া ভালো জানেন, যায় না? বোনের জাকাত দেওয়া যায় না? বোনের জাকাত দেওয়া যায়। মারে জাকাত দেওয়া যায়? বাপের জাকাত দেওয়া যায়? দাদারে জাকাত দেওয়া যায়? যাবে না। এমনকি আপনার স্ত্রীরে জাকাত দেওয়া যাবে না। আহলে বাইতের কোনো সদস্য, নবী পরিবারের কোনো সদস্যকে জাকাত দেওয়া যাবে না। কিন্তু আমরা অনেক সময় মনে করি ফুফুরে জাকাত দেওয়া যাবে না। যাবে? যাবে। দিবেন মানে এখানে আগে দিবেন অভাবী থাকলে। চাচারে জাকাত দেওয়া যাবে? যাবে। আগে জাকাত দিবেন চাচারে। তাহলে চাচারে যদি দেওয়া যায়, স্বাস্থ্য বাইরে দেওয়া যাবে না? ফুফাতো বাইরে দেওয়া যাবে না? মামাতো বাইরে দেওয়া যাবে না? খালাতো বাইরে দেওয়া যাবে না? এদের সবার জাকাত থেকে আপনি অর্থ দিবেন। দেখেন কি সিস্টেম আল্লাহ রাখছে। একটু জাকাতটা দেন। এই সম্পদ কার জন্য আপনি রেখে গেলেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম
ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। সেদিন আল্লাহ পাক জাহান্নামকে টেনে আনবেন। আয় সব যারা হকদার আছে যাকাতের, আল্লাহ ওনাদেরকে ডাকবে, এই তোরে যাকাত দিছিল, দেয় না আল্লাহ। এই যে সম্পদ, এই সম্পদটা এই লোকের ছিল, যাকাত দেয় নাই। হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, এই সম্পদে অধিকারী ছিল এই লোক, তারে তুমি দেও নাই। সেই দিন আল্লাহ তাআলা উত্তপ্ত করবে জাহান্নামের আগুনে। এরপর আল্লাহ তাআলা পাকড়াও করবেন। জানে নামাজ না পড়লে জাহান্নাম টেনে আনবে না, জাহান্নামে নিয়ে ফালায় শাস্তি দিবে। হজ না করলে জাহান্নামে ফেলে শাস্তি দিবে। আপনি যদি দুনিয়ার জীবনে হজ ফরজ হয়েছে, নামাজ ফরজ, রোজা ফরজ, এগুলো অমান্য করছে, শাস্তি হবে। আল্লাহ চাইলে মাফ করবে। কিন্তু যাকাতের ব্যবস্থাটা যেহেতু এটা মানুষের হক, আল্লাহ টেনে আনবেন জাহান্নামকে, এনে লোকদের সামনে বলবেন, এই লোক সেই লোক যে তোর অধিকার ঠকিয়েছিল, এখন তুমি তোমার অধিকার বুঝে নাও। সেদিন এক চুল কেউ কাউকে ছাড় দিবে। এজন্য যতজন আমার সামনে বসছেন, সেই দিন পাকড়া হওয়ার আগে লাখে মাত্র ২৫০০ টাকা হিসাব করে যাকাত দিবেন। বাংলাদেশে যাকাত এখন দেওয়া লাগবে না এরকম লোক কম। ৮৫,০০০ টাকা যদি আপনার হাতে একটা বছর থাকে, ধরেন এক রমজানে ৮৫,০০০ ছিল, আরেক রমজান পর্যন্ত আসছেন, ফিক্সড ডিপোজিট অথবা সেভিং অ্যাকাউন্ট যে কোনোভাবে ৮৫,০০০ টাকা আছে, ৫২.৫ বড়ি রৌপ্যের সমপরিমাণ টাকা আপনার হাতে আছে। একটা বছর ঘুরে আসছে, যাকাত আপনার উপরে ফরজ, সাদাকাতুল ফিতর আপনার উপরে ওয়াজিব, দিতে হবে। এবার আপনি এই দিতে গিয়ে দিবেন কারে? সোজা কথা, নিকটতম আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পার্শ্ববর্তী যারা আছে, এদের সবাইকে যেমন দিবেন, আশেপাশে অনেক এতিমখানা আছে, এতিমখানায় দিবেন। আপনি আপনার আত্মীয় স্বজনরা আগে প্রাধান্য দিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করবেন। এই যে আপনি দিলেন লাখে ২৫০০ টাকা করে, পকেটের ভিতরে যেদিন যাকাত দিবেন খুঁজা দেখেন ৫,০০০ টাকা আছে, তাইলে ৮৫,০০০ টাকার সাথে এই ৫,০০০ যোগ করতে হবে। শাড়ির ভিতরে হাত দিছেন, দেখছেন স্ত্রী যাতে না বুঝে লুকায় রাখছিলেন, ওইখানে পাইছেন ২০,০০০। এই ২০,০০০ আইনা ৮৫,০০০-এর সাথে যোগ দিতে হবে। এইটার জন্য ১ বছর লাগবে না, এটা ওই দিনই যাকাত দেওয়ার উপযোগী হয়ে গেছে। ১ বছর শুধু নেশাব পরিমাণ সম্পদের উপরে লাগে, ও হাল আলাইহিল হাউল, এরপরে আর ১ বছর লাগবে না। ওই দিন একজন বন্ধু এসে বলতেছে, তুই না ২০,০০০ পাইতি রমজানের সময়, দর করে ২০,০০০ টাকা দিয়ে গেলাম। এই ২০,০০০ টাকার উপরও তৎক্ষণাৎ যাকাত দিতে হবে, ১ বছর ঘুরে আসতে হবে না। কিন্তু যাকাতটা আমি আপনি কয়জনে দিয়ে একটু হিসাব করেন। টাকার মালিক কতটুকু আপনি আপনার ফেসবুকের অ্যাকাউন্ট নাম্বারটা জিমেইলের মধ্যে সেভ করে রাখেন, কেউ যেন লগ ইন করতে না পারে, কখনো যেন চুরি হয়ে না যায়। ব্যাংকের অ্যাকাউন্ট জয়টা আছে, কত খাতায় ডায়েরিতে আপনি লিখে রাখেন যাকাত কয়দিন লিখছেন। আল্লাহর কসম, আজকের এখান থেকে গিয়ে আপনি ডায়েরি মেনটেন করেন। এই বছর আপনি লিখেন যে আমার এত টাকা যাকাত আসছে, অমুক অমুকরে যাকাত দিছি। আগামী বছর আপনি কোথাও যদি আমার সাথে দেখা হয়, আপনি বলবেন যে হুজুর এবার যাকাত আগের চাইতে অনেকটা বেড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। লিখে লিখে যাকাত দেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এমন কিছু অভাবী মানুষ আছে যারা মানুষের কাছে চাইতে পারে না। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, একেবারে হাত পাততে পারে না। এরকম অভাবী লোকদেরকে আপনি খুঁজে খুঁজে তাদেরকে যাকাত দিবেন, তাদের হাতে টাকাটা উঠাইয়া দিবেন। দোকানদার যারা আছেন, দোকানের ভিতরে যে প্রোডাক্ট আছে এটার যাকাত দিতে হবে। যারা মা বোন আছেন, যেই তো মা বোন শুনতেছেন, অলংকারের যাকাত দিতে হবে। হুজুর অলংকার তো আমার, কিন্তু আমার তো টাকা নাই, যাকাত দিব কেমনে? জামাইয়ের কাছ থেকে নিয়ে হইলেও দিতে হবে। ঠিক আছে, অলংকার তো তুমি দিছ, মালিক আমি, তা আমি তো তোমার, তুমি তো আমার, কাজেই টাকাটা দাও, এটা দিয়ে আমি যাকাত দিব।
জাকাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরের পরে 4 নম্বর, এই রমজানে ভাগ্য পরিবর্তন হবে যারা অধিক পরিমাণে জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত সবচেয়ে বড় জিকির। আফদলুল যিকর তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, বেশি বেশি করবেন, বেশি বেশি করবেন। হুজুর আমি তো কোরআন তেলাওয়াত পারি না। যা পারেন তাই পড়েন। হুজুর তেমন কিছুই পারি না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। আপনি চিন্তা করতে পারবেন না রমজানে কি পরিমাণ সওয়াব। আল্লাহু আকবার। এরপরে 5 নাম্বার শেষ কথা আমার, আলহামদুলিল্লাহ আমরা আজকে সমাপনী লগ্নে পৌঁছে গেছি। আপনারাও চাইছিলেন 4টা পর্যন্ত, আমরা 4টার কাছাকাছি চলে আসছি। শেষ কথা আমার, এই রমজান মাসে আল্লাহ তাআলা কবুল করবেন যারা দান সদকা করবে। নবীজি এত পরিমাণ দান করতেন, আজওয়াদুন নাস কারিহিন মুরসালা, প্রবাহিত বাতাস যেভাবে বয়ে যায়, আল্লাহর নবী 2 হাতে রমজানে এইভাবে সব দিয়ে দিতেন। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আমরা রমজান মাসে আজকেই নিয়ত করি, আজকের এই মুহূর্ত থেকে নিয়ত করি, রমজানে আমরা অন্তত আল্লাহর কাছে 1 টাকা দিয়ে 70-700 টাকা, 70 আসছে এক রেওয়ায়েতে, 700 আসছে আরেক রেওয়ায়েতে, অন্য রেওয়ায়েতে আসছে বিগাইরি হিসাব। একে কত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে করে আল্লাহু আকবার।